সময়টা মোটেই অনুকূলে নেই এক সময়ের ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগমের। ফ্যাসিস্ট সরকারের যে আশীর্বাদে এক সময়ের এমপি ছিলেন তিনি, সেই আশীর্বাদই জুলাই গণ অভ্যুত্থানের পর যেন অভিশাপ হয়ে তাকে কারাগারে পাঠালো। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। তবে শুনানি শেষেই ঘটে বিপত্তি। মমতাজ বেগমকে লক্ষ্য করে মানিকগঞ্জ আদালতে ডিম নিক্ষেপ করেছে জনতা। তাকে প্রিজন ভ্যানে তোলার সময় ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ ফাঁসি চাই স্লোগান দিয়ে এসব ডিম ছুঁড়ে মারেন। বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় মানুষ কিছু ডিম নিক্ষেপ করেছে। আমি সারাক্ষণই তার পাশে ছিলাম, আমারও গায়ে ডিম লেগেছে। 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার শুনানিতে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। সেই মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 ও 3 এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হয়। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় তাকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।